নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমি খাসির বিরিয়ানি রেসিপি। তো বন্ধুরা দেখতে থাকুন আজকের খাসির বিরিয়ানি রেসিপি। তো পলি কিচেনে প্রথমেই হচ্ছে কিন্তু খাসির বিরিয়ানি। তো অন্য রেসিপি করেছি আমি, তো খাসির বিরিয়ানি রেসিপি আমি এখন পর্যন্ত করিনি। তো মুরগির যে চিকেন বিরিয়ানি রেসিপি ওটা করেছি, কিন্তু খাসির বিরিয়ানি রেসিপি এই প্রথম হচ্ছে পলি কিচেনে। তো দেখুন আপনারা আমি কিভাবে আজকের খাসির বিরিয়ানিটা করি। আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর চ্যানেলটির পাশে থেকে আমারকে অনেকটা সাপোর্ট করবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা আজ তৈরি করে দেখাবো খাসির মাংসের বিরিয়ানি। তো এখানে খাসির মাংস নিয়েছি 500 গ্রাম, আর এখানে চালও নিয়েছি 500 গ্রাম। তো চালটাকে আমি একটু ভিজিয়ে তো এটা কিছুক্ষণ রেখে দিব। দু থেকে তিনবার চালটাকে আমি ধুয়ে নিয়েছি, তো এটাকে আমি রেখে দিব। তার এখানে নিয়েছি আমি কিছুটা পেঁয়াজ কুচি, এই দেখুন রসুন আদা। তো দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি কিছুটা পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি একটু পেস্ট করব। তো পেঁয়াজের সঙ্গে আমি রসুন দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়ে আমি পেস্ট করব, আর আদাটাকে একটু আলাদা পেস্ট করে নিব। তো অল্প পরিমাণ জল দেব। জল দিয়ে আমি এই আদাটা সাইডে রেখেছি। আদাটা আমি পেস্ট করে নিই। এখানে আমি রসুন আর পেঁয়াজটাকে পেস্ট করেছি, আর এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে আলাদা করে পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু পেস্ট করে নিয়ে নেওয়া হয়েছে। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। তো এখানে আমি মাংসটাকে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে কিছু মশলা নিয়েছি। এই দেখুন এক এক করে মশলাগুলো নিয়ে নিলাম। তো এখানে লঙ্কা নিয়েছি আর জিরা, আর এখানে নিয়েছি বিরিয়ানির মশলা। তো দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো এখানে মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এবার আমি মাংসে দিয়ে দেব ভিনেগার। আজকে টক দই ছাড়াই কিন্তু খাসির মাংসের বিরিয়ানি হবে ঘরোয়া উপকরণ দিয়ে। তো অল্প পরিমাণ এখানে ভিনেগার দিলাম। তো আমার কাছে ভিনেগার ছিল, দিয়েছি, না থাকলে লেবুর রস দিবেন। তো এখানে দিয়েছি আমি লবণ। ভিনেগার লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে কিন্তু এটাকে একটু মাংসটাকে মাখিয়ে নিতে হবে। এই দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে মাংসর পিসগুলোর ভিতর ভালোভাবে লবণটাকে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে আমি লবণ আর শুধু ভিনেগার দিলাম। এখন কিন্তু আমি হলুদ এগুলো কিছুই দেব না। কিন্তু এটাকে আমি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনাটা তুলে নিলাম। তো 5 থেকে 10 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, আর এখানে দিয়ে দিব লঙ্কার গুঁড়া। তো লঙ্কার গুঁড়া এখানে আমি 1.5 চামচের মতন দিয়েছি, আর 1 চামচ দিয়েছি আমি জিরার গুঁড়া। আর এখানে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর রসুনটাকে বেটে রেখেছিলাম, ওই যে পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ রসুনের পেস্ট আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দেব সরিষার তেল। তো মোটামুটি উপকরণগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিব। তো মাখানো, এই ম্যারিনেট করাটাই কিন্তু আসল ব্যাপার। এটা যত ভালো ম্যারিনেট করা হবে ততই কিন্তু এই মাংসের স্বাদটা কিন্তু ততই ভালো হবে। তো আমি হাত দিয়ে মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে দেব। তো আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম। তো আধা ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব তেল। তো তেলে আমি আগে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নেব। তো এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো এক এক করে এই তেলের উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিতে হবে। আর এদিকে অন্য পাত্রে জল আর তেজপাতা গোটা গরম মশলা দিয়েছি, জলটা যাতে গরম হোক। আর বেরেস্তাগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার আলুগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। তো আলুগুলোকে ভাজার সময় একটু লবণ দিতে হবে, যাতে আলুর ভিতর লবণটা ঠিকঠাক যায়। আর হাই হিটে কিন্তু আলুগুলোকে অবশ্যই ভাজতে হবে। লো ফ্লেমে আলু ভাজলে আলুটা ঠিকঠাক ভাজা হবে না, আর আলুর ভিতর অনেকটা তেল চলে যায়। ওই জন্য আলু ভাজার সময় অবশ্যই হাই হিটে ভাজতে হবে। তো হাই হিটে আলুগুলোকে ভেজে একটা পাত্রে নামিয়ে নিলাম। তো ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম কিছুটা জিরা। তো ফোড়নে জিরা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি রেখেছিলাম, তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফোড়নে। তো এবার আমি পেঁয়াজ আর রসুনের যে পেস্ট কিছুটা রেখে দিয়েছিলাম, পেঁয়াজ রসুনের পেস্টটা দিলাম। আর এদিকে দেখুন চালটা ভিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো, চালটা সুন্দর ভিজে গেছে। তো আমি ওই পাত্রে চালটা গরম জলের ভিতর দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজের সামান্য হলুদ আর লবণ দিলাম। আর এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটায় কিন্তু স্বাদটা দারুণ আনবে। অবশ্যই কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার চেষ্টা করবেন। তো আদা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে
একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করা যে মাংসটা রেখেছিলাম, তো ম্যারিনেট করা মাংসটা আমি এবার দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এই দেখুন ঢাকার পরে কিছুটা জলও কিন্তু মাংসর থেকে বেরিয়ে যাচ্ছে। তো ঢাকা দিয়ে দিয়ে এই খাসির মাংসটাকে কিন্তু আমি কিছুটা একটু কষিয়ে নিব। আজকের কষানো হবে কিন্তু এই মূলত কষানো হবে এটা কিন্তু প্রেসার কুকারে। তো এই দেখুন ওই পাত্র থেকে প্রেসার কুকারে আমি নিয়ে নিলাম। তো প্রেসার কুকারে নিয়ে এটাকে এই দেখুন প্রেসার কুকারে নিয়ে এটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আর এই কড়াই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে তো মাংসটাকে কিন্তু অবশ্যই আমি একটু কষিয়ে নিব। তো আপনাদের কাছে প্রেসার কুকার না থাকলে কড়াইতে করবেন, তো আমি প্রেসার কুকারে দেব। আর এদিকে ভাতটাও কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে। ভাতটা কিন্তু আমি এবার ভাতের মাড়টা ফেলে দেব। তো আর এদিকে আমি দেখুন মাংসটাকে কিন্তু আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। খাসির মাংসটা 4টে সিটি দিয়েছি। খাসির মাংস তো একটু সময় লাগে। তো 4টে সিটি দেওয়ার পর এবার আমি প্রেসার কুকার থেকে এবার আমি কড়াইতে নিয়ে নিলাম। একটু ঝামেলা, তো এভাবে করলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। তো কড়াইতে দিয়ে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো কড়াইতে দিয়ে আবার একটু জ্বালিয়ে নিতে হবে। আর এখানে এই দেখুন বন্ধুরা, এখানে বিরিয়ানি মশলা নিয়েছি। মশলাটা খুলে তো 1 চামচ পরিমাণ মশলা আমি এই মাংসের ভিতর এখন দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জলটা দিয়েছি। তো জলটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদটাও যেমন হয় আর সুন্দর লাগে খেতে। তো ওই মশলাটা দেওয়ার পর আবার একটু খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। তো নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকনাটা তুলে নিব। তো হয়ে গেছে মাংসটা আমার। আর এখানে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো সমস্ত উপকরণ তো দিয়ে দেওয়া হয়েছে, সব শেষে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে এমনভাবে কষাতে হবে যাতে তেমন গ্রেভি না থাকে, মাংসর গায়ে গায়ে গ্রেভিটা থাকবে, তবেই কিন্তু ভালো লাগবে খেতে। তো এবার আমি সব শেষে দিয়ে দেব একটু ঘি। এই ঘিটাই দেওয়াতে কিন্তু স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। অবশ্যই এই পর্যায়ে এসে গেলে একটু ঘি দিয়ে দেবেন। আর এখন আমি কিন্তু বিরিয়ানির মশলাটাও কিন্তু একটু দিয়ে দিচ্ছি আর একবার। এই শেষের দিকে বিরিয়ানির মশলা আর একটু ঘি যদি দেওয়া যায় স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি প্রেসার কুকারে ওখানে আমি ঘি দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। আর এই কাপে নিয়েছিলাম জ্বালিয়ে রাখা দুধ। দুধের ভিতর একটু রং মিশিয়ে নিয়েছিলাম, বিরিয়ানির রং, জাফরানের রং যাকে বলে। তো এখানে আমি রাইসগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন রাইসগুলো কত সুন্দর হয়েছে, ঝরঝরা, খুব সুন্দর হয়েছে কিন্তু রাইসগুলো। আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এবার আমি কষিয়ে রাখা মাংসগুলোকে এক এক করে সাজিয়ে দেব। তো আমি একটা লেয়ারই করব, কারণ কি এখানে 500 গ্রাম চালের রাইস, তো ওখানে আমি এক লেয়ারই দেব। একটা লেয়ার দিয়ে উপর থেকে আমি রাইসগুলো দিয়ে দিলাম। আর দুধে ভিজিয়ে রাখা যেটা আমি রংটা রেখেছিলাম, তো এর ভিতর কেওড়া জল, গোলাপ জল সবই আছে, দিয়ে দিলাম আমি। তো ওটা দেখানো হয়নি। তো ঘি দিয়ে দিলাম। আর এখানে বিরিয়ানির মশলাটা একটু চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম। ওহ বন্ধুরা, এভাবে বিরিয়ানির করলে কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। আর উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এবার আমি প্রেসারের মুখটাকে লাগিয়ে দিব। তো এখানে আমি একটা রুটি যা চাটু তাওয়া বলে যায় ওটা নিয়েছিলাম। তো চাটুটাও ভালোভাবে গরম করে তারপরে আমি এটাকে দম দিয়েছিলাম 20 মিনিটের মতন। তো ওই দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার বিরিয়ানিটা আমি দম দেওয়ার পরে আরও 10 মিনিট রেখেছিলাম, তারপরে কিন্তু খুলেছি। তো এই দেখুন একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।